পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের সম্পূর্ণ নতুন মেরুকরণ। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানে তবে কি সত্যি এক নতুন যুগের সূচনা করল ইরান? বিশ্ব নেতাদের ঘুম হারাম করে দিয়ে ইরানের সামরিক বাহিনী এবার যুদ্ধক্ষেত্রে নামিয়েছে তাদের অভিনব হাইব্রিড প্রযুক্তি। হজ কাসেম এবং সুপারসনিক পাত্তা ওয়ানের প্রাণঘাতী সংমিশ্রণে তৈরি এই নতুন অস্ত্র কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে উঠল? সত্যি কি পেন্টাগনের শত কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কোণঠাসা করে ফেলছে তেহরান? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন প্রযুক্তিতে পরাশক্তিদের কোণঠাসা করছে ইরান। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, অপারেশন নাসর 2 এর মাধ্যমে তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক অভিনব ও প্রাণঘাতী সক্ষমতা প্রদর্শন করছে। শাহেদ, খোররামশাহর, খাইবার, কাদর, সোমার এবং সেলিজের মতো দূরপাল্লার ও দ্রুতগতির মিসাইলের পর এবার যুদ্ধক্ষেত্রে একসঙ্গে আলোচনার কেন্দ্রে এসেছে হজ কাসেম এবং পাত্তাহ ওয়ান। সামরিক বিশ্লেষকদের মতে ইরান একটি নতুন ক্ষেপণাস্ত্র যুগে প্রবেশ করেছে, যেখানে দুটি ভিন্ন মিসাইলের যন্ত্রাংশ একত্র করে কম খরচে অত্যন্ত কার্যকর নতুন অস্ত্র তৈরি করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা যায় ইরান তাদের তৈরি হজ কাসেম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের শক্তিশালী সলিড ফুয়েল বুস্টারের সাথে ফাত্তা ওয়ানের ম্যানুভারেল রি এন্ট্রি ভেহিকেল প্রযুক্তির ওয়ারহেড যুক্ত করে উৎক্ষেপণ করছে। এই কৌশলী সংমিশ্রণের ফলে ক্ষেপণাস্ত্রটি যেমন দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে, তেমনি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে শেষ মুহূর্তে দ্রুত গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়। ফলে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স রাডারের পক্ষে এর গতিপথ আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই নতুন হাইব্রিড প্রযুক্তির সুবিধা হলো খরচ ও সময় বাঁচানো। কম খরচে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি অত্যন্ত দ্রুত আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করেছে ইরানি বাহিনী। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে জর্ডান, কুয়েত ও বাহরাইনের মতো স্থানগুলোতে এগুলো নিখুঁত আঘাতে ঘাঁটিগুলো তছনছ হয়েছে তা সবাই দেখেছে। ইরানের সমন্বিত মিসাইল হামলার কৌশল আমেরিকা ও তার বন্ধু দেশগুলোর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্যাট্রিয়ট কিংবা থার্ডের মতো এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এই ধরনের গতিপথ পরিবর্তনকারী ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে ওয়াশিংটনকে এখন বাধ্য হয়ে বিপুল অর্থ খরচ করে প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। ইরানের উদ্ভাবনী কৌশল ও উন্নত সামর্থ্য যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক বন্ধুদের সামরিক চিন্তা ভাবনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। পেন্টাগনের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স পঙ্গু করে দেওয়া ইরান কি তবে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে চিরতরে বদলে দেবে? আপনার কি মনে হয়? যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরা কি ইরানের এই হাইব্রিড ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জবাব দিতে পারবে, নাকি বিশ্ব রাজনীতিতে এখন শুরু হলো তেহরানের নতুন আধিপত্য? আপনার যুক্তিপূর্ণ মতামত এখনই কমেন্ট বক্সে লিখুন। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, আমেরিকা? কমেন্টে আপনার দেশের নাম জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক ভূরাজনীতি, পরাশক্তিদের গোপন চাল এবং বিশ্ব সংবাদের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফিজ।